11টা 11:30 দিকে কিকঅফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে গেল। আকাশী কালারের জার্সিতে শোভা পাচ্ছে রিভার্সাল বয়েজ এবং পিঙ্ক কালারের জার্সিতে শোভা পাচ্ছে হৃদয় বাংলা। জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ালিদ রিভার্সাল বয়েজের খেলোয়াড় ব্যাক পাস ওয়ালিদ রিভার্সাল বয়েজ নীল জার্সি পরিহিত লম্বা পাস রিভার্সাল বয়েজ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় বাংলা অঞ্চল থেকে পতাকা ক্লিয়ার করলেন। Counter pass right onto the চেষ্টা হৃদয় বাংলা রেফারির পাশে এ পাশটা অবস্থান করছেন মিস্টার রাসেল এবং এ পাশে রয়েছেন বিকাশ সরকার। ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটা হৃদয় বাংলা। ফার্স্ট নম্বর খেলার বাধা প্রাপ্ত রিভার্সাল বয়েজের কাছ থেকে সরাসরি দারুণ সুযোগ ছিল গোল করবার। প্রথমে গোলকিপার একবার হাত থেকে ছুটে যায় বলটা, দ্বিতীয় দফায় গোল করাটা সম্ভব হয়নি। হৃদয় বাংলা রিভার্সাল বয়েজ নিজেদের অঞ্চল লম্বা পাস জুয়াল পরে গেল দুই দলের দুই খেলোয়াড়। দাঁড়িয়েছেন রিভার্সাল বয়েজের রেফারি মিস্টার মুসাইল বাসি। হৃদয় বাংলা জুয়াল ছুটে গিয়েছিলেন। হৃদয় বাংলা বাধা প্রাপ্ত সরাসরি বল চলে গেল সাবলাইনের বাইরে। হৃদয় বাংলা তাদের অঞ্চলে বল লম্বা পাস রাইট উইঙ্গে ঢুকবার চেষ্টা হালকা পিঙ্ক কালারের জার্সিতে শোভা পাচ্ছে হৃদয় বাংলা টিম এবং আকাশী কালারের জার্সিতে রিভার্সাল বয়েজ। জুয়েল দলীয় ক্যাপ্টেন রিভার্সাল বয়েজের ওয়ালিদ টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আগামীকালকে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 10 প্লেগ্রাউন্ডে ঢাকার অদূরে 300 ফিট পূর্বাঞ্চলে জলশ্রী আবাসনে শরীফপুর হাতে গড়ে তোলা হয়েছে এই আর্টিফিশিয়াল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এখানে হৃদয় বাংলা কিছুটা গোল পোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। সম্ভবত গোলকিপার আঘাতপ্রাপ্ত, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে খেলায় ফেরাতে হবে। অলরেডি তিনি
কামব্যাক করে উঠে দাঁড়িয়েছেন। ডাক্তার আসিবার পূর্বে তিনি সুস্থ হয়ে গেলেন। রিভার্সাল বয়েস, ব্যাক পাস নিজেদের অঞ্চলে অঘটনটা ঘটাতে প্রস্তুত হৃদয় বাংলা, পারলেন না। মোট 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। এটা সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই প্লেগ্রাউন্ডে। 3 দিনের ম্যাচ, আগামীকালকে পর্দা নামবে বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 powered by Anten Air এই প্লেগ্রাউন্ডে। টুর্নামেন্টটি মূলত দুটো ভাগে বিভক্ত, কাপ এবং প্লেট। যারা ভালো পারফর্ম করবেন, টিকে থাকবেন, তারা কাপে খেলবেন, এবং যারা ছিটকে পড়বেন কাপ থেকে তারা চলে যাবেন প্লেটে। প্লেটে খেলতে হবে। হৃদয় বাংলা দারুণ মেরেছিলেন, গোল করতে পারেননি। একটা কর্নার জুড়ে গিয়েছে, কর্নার কিক। হৃদয় বাংলা জার্সিতে শোভা পাচ্ছি, আকাশি অর্থাৎ নীল কালার জার্সিতে রিভার্সাল বয়েস। ওয়ালিদ হৃদয় বাংলা সরাসরি গোলকিপার তার গ্রিপে বলটা আলতো করে বল ছেড়েছেন। এখানে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রিভার্সাল বয়েজের একটু সময় নিচ্ছেন এই খেলোয়াড়। পড়ে গেলেন রেফারি মিস্টার রাসেল, তার পাশে লাইনের বাইরে বল কিকিং। ব্যাক 99 জার্সি পরিত খেলোয়াড় উঠিয়ে মারলেন অবস্থায়। হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন রেফারি মিস্টার বিকাশ সরকার। কি ঘটেছিল? হৃদয় বাংলার এক খেলোয়াড়কে তিনি হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার। দেখে নেব আমরা। বলটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন রেফারি মিস্টার বিকাশ সরকার। রিভার্সাল পয়েন্টস, ব্যাক পাস নিজেদের অঞ্চলে লম্বা করে মেরেছিল। ওখানে রিভার্সাল পয়েন্টস রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রেফারি বাসি এপাশটায় রয়েছেন মিস্টার রাসেল এবং ওপাশটায় বিকাশ সরকার। এই দুজন রেফারি এই মুহূর্তে ম্যাচটা পরিচালনা করছেন। ফাউল হয়েছে, ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটা। রিভার্সাল বয়েস চমৎকার বক্সের সামনে মেসি পয়েন্ট। অনেকটা বলা যেতে পারে, দুজন মানব প্রাচীর দেখতে পাচ্ছি। আমরা জানতে পারলাম আমার সহকর্মীর কাছ থেকে প্রাণতোষ দলে প্রবেশ করিয়ে তারা নিজেদেরকে নিয়ে গেলেন অনন্যতায়। রিভার্সাল বয়েজের প্রাণতোষ স্কোর লাইনটা বদলে ফেললেন। এখনকার এই খেলায় স্কোর লাইন রিভার্সাল বয়েজ 1 বনাম হৃদয় বাংলা 0। গোলদাতা প্রাণতোষ।
এই প্রাণতোষ এই খেলোয়াড় গত ম্যাচেও বেশ ভালো খেলেছিলেন, আমরা দেখেছি। আজকেও সেই খেলার ধারাবাহিকতাটা বজায় রেখেছেন। এই মুহূর্তে গোল করে ফেললেন খেলোয়াড়টির নাম প্রাণতোষ। রিভার্সাল পাসের বক্সে বলটা গলকি খেলায় ভেসে ভেসে জুয়াল আমার মেয়েটা পারলেন না। হৃদয় বাংলা জুয়াল আবার হতে পারে, ঢুকে পড়েছেন এককালের সারা জাগানো জাতীয় দলের সাবেক তারকা উজ্জ্বল গোল করলেন। এই মুহূর্তে দুটো গোল পরিপূর্ণ হয়ে গেল রিভার্সাল বয়েজের স্কোর লাইন। এই মুহূর্তে রিভার্সাল বয়েজ 2 বনাম হৃদয় বাংলা 0। দ্বিতীয় গোলদাতা উজ্জ্বল। চমৎকার ভাবে একটি গোলের রেস কাটতে না কাটতে প্রথম গোলটি দিয়েছিলেন দলের পক্ষে প্রাণতোষ এবং দ্বিতীয় গোলটি সমাপ্ত হয় উজ্জ্বল। দুটো গোল দিয়ে অনেকটা এগিয়ে রয়েছেন হৃদয় বাংলা 0। ফার্স্ট হাফের খেলাটা চলছে। হৃদয় বাংলা চমৎকার একটা লম্বা পাস, ব্যাক পাস ঘুরিয়ে ফিরে সেন্টার থেকে হৃদয় বাংলা দ্বিতীয় গোল নায়ক। দ্বিতীয় গোলটি করেছেন রিভার্সাল বয়েজের পক্ষে সরাসরি, কিন্তু গোলকিপারের বলটা হাতে তালু বন্দি করে পাঠিয়ে দিলেন। হৃদয় বাংলা গুটি গুটি পায় এগোচ্ছে হালকা পিঙ্ক কালারের জার্সিতে শোভা পাচ্ছে হৃদয় বাংলা এবং অপরপক্ষে আকাশী অর্থাৎ নীল কালারের জার্সিতে শোভা পাচ্ছে রিভার্সাল বয়েজের দলটাকে। গোলকিপার কর্নার জুড়ে গেছে রিভার্সাল বয়েজের পক্ষে। কর্নার কিক হৃদয় বাংলা ব্যাক সেন্টার জিয়ামালেন হেড রিভার্স থেকে বলটা বের করলেন রিভার্সাল বয়েজ। সরাসরি ব্যাক পাসে বল দিয়ে দিলেন। হৃদয় বাংলা খেলার কাছ থেকে জুয়েল রেফারি মিস্টার বিকাশ সরকার তিনি কিন্তু ক্ষমা করলেন না, পকেট থেকে হলুদ কার্ড বের করে উঁচিয়ে দেখিয়ে দিলেন এভাবে করা যাবে না। ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে হৃদয় বাংলা। উজ্জ্বল দুজন দাঁড়িয়েছেন, ছোট প্রাচীর প্রস্তুত হৃদয় বাংলা একটু সামনে একটু বিপদ ঘটে যেতে পারে। প্রতিপক্ষের জন্য হেড দিয়েছিলেন, করতে পারেন না হৃদয় বাংলা।
দারুণ সুযোগ কাজ করেছিল গোল করবার হৃদয় বাংলা মাথার সাহায্যে হেড দিয়ে যদি গোলটা আদায় করে নিতে পারতেন অন্তত তাদের থলিতে একটা গোল পরিপূর্ণ হয়ে যেত। স্কোর লাইন এই মুহূর্তে রিভার্সাল পয়েন্টস 2 বনাম হৃদয় বাংলা 0। গোলদাতা প্রাণতোষ এবং উজ্জ্বল। গতিটা বেশি ছিল যার কারণে বলটা ধরা সম্ভবপর হয়নি। বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিং হয়ে গেল হৃদয় বাংলার পক্ষে। হৃদয় বাংলা উঁচিয়ে মারলেন রিভার্সাল পয়েন্টস। একজন দুটো চেষ্টা গ্যাপ করছেন কাকে দে ব্যাক পাসে বল দিচ্ছেন হানিফকে। লম্বা পাসে সরাসরি মিস পাসে বল ধরতে না পারে কেউ বল ধরতে না পারে কারণে বল চলে যায় সেট লাইনের বাইরে। কিকিং রিভার্সাল পয়েন্টসের পক্ষে উজ্জ্বল একটি গোল করেছেন দলের জন্য। দ্বিতীয় গোলটা উজ্জ্বল হয়তো গোলটা হয়ে যেত উজ্জ্বল কিন্তু গোলকিপার দর্শক বলের লাইনে ছিলেন বলে এই যাত্রায় গোল করতে দেননি। কেকেন একটা ব্যস্ত সময় পার করে চলেছি আমরা আর এই ব্যস্ত সময় পার করার সাথে সাথে এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে টটনহাম রিভার্সাল পয়েন্টস। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জ্ঞাতাতে বলছি আজকে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড এরিনার এই প্লে গ্রাউন্ডে। এখন এই মুহূর্তে 6ষ্ঠ নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এরপরে আরো 2টি ম্যাচ থাকবে আগামীকালকে। পরপর 2টো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বাংলাদেশ প্রিমিয়ার বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 প্লেট ফাইনাল এবং কাপ ফাইনাল গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। জুয়াল বল পেয়ে গেছেন হেডের চেষ্টা কিন্তু না নিজের অঞ্চল থেকে হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন দলটার নাম হৃদয় বাংলা। উঁচিয়ে মারলেন চেষ্টা করেছিলেন কিন্তু কর্নার পেয়ে গেছে রিভার্সাল পয়েন্টস। হৃদয় বাংলা নিজেদের অঞ্চলে বল চলাচল করছেন সামনের দিকে মেরেছেন ওখানে আবার ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন তার সদীপের কাছে করে মারলেন হৃদয় বাংলা পারলেন না বল চলে গেল সেট লাইনের বাইরে। কেকেন হৃদয় বাংলা গোলরক্ষক শূন্যের লাফিয়ে উঠে দু হাতের গ্লাভস সামনের দিকে প্রসারিত করে এই গোল করা থেকে বিরত রাখলেন। ম্যাচ অফিসিয়াল মিস্টার বিকাশ সরকার তার বাসী খেলোয়াড়ের পরিবর্তন ধরে ফেলেছেন গোলকিপার ক্ষিপ্রতার সহিত গোল করতে দিলেন উজ্জ্বল। সরাসরি বল চলে গেল হৃদয় বাংলা অঞ্চলে
হৃদয় বাংলা উঠিয়ে মারলেন হেডের চেষ্টা দিবাসন বয়েজের কেউ ধরতে না পারার কারণে খুব সহজেই বল চলে গিয়েছিল সব লাইনের বাইরে খেলছে হৃদয় বাংলা ব্যাক পাস বল দিয়েছেন সদীপ্তকে সেন্টার থেকে লম্বা করে বারণের পায় তারা কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে বাধাপ্রাপ্ত এই মুহূর্তে হৃদয় বাংলা কেগেন ব্যাক পাসে বল দিয়েছেন হৃদয় বাংলা লম্বা করে মারলেন ওখানে কর্নার জিতে গিয়েছে হৃদয় বাংলা তাদের জন্য কর্নার কিকটি হচ্ছে মারলেন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আনচেন এরিনার প্লেগ্রাউন্ডে 20-40 মিনিটের ম্যাচ মাঝখানে ছোট 5 মিনিট একটা বিরতি রয়েছে বলিং থেকে উজ্জ্বল গোল করেছেন দলের জন্য দ্বিতীয় গোলটা প্রথম গোলটা করেছিলেন বলিং উজ্জ্বল দলকে বাঁচালেন গোল করতে দিলেন না ভালো গোলকিপিং করেছেন এই মুহূর্তে সেটা বলা যেতেই পারে কর্নার জুটে গিয়েছে এই পাশের ফয়েজের পক্ষে কর্নার রেফারি মিস্টার বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে প্রস্তাবের বিরোধী দিয়েছি আমরা দ্বিতীয় অর্ধের খেলা বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 থেকে 3 দিনের টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিনের ষষ্ঠ ম্যাচে রয়েছে রিভার্সাল বনাম হৃদয় বাংলা ফার্স্ট হাফের খেলা দুটো গোল দিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে রিভার্সাল গোলদাতা এবং উজ্জ্বল তাদের গোলের মাধ্যমে 2-0 গোলে দলটা লিড নিয়েছে এখন পর্যন্ত স্কোর লাইন রিভার্সাল বয়েজ 2 বল হৃদয় বাংলা 0 দ্বিতীয় অর্ধের খেলা অল্প কয়েকটা মিনিট গড়িয়েছে এখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আকাশে অর্থাৎ নীল কালারের জার্সিতে রিভার্সাল বয়েজ তাদের অঞ্চলে দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় দেখা হাতে চোট পেয়েছেন মিস্টার আফসারউদ্দিন ফার্স্ট এড ফিজিও তিনি মাঠে পৌঁছে গেছেন তাকে সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন আজকে আনচেন এরিনার প্লেগ্রাউন্ডে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখন বর্তমানে ষষ্ঠ ম্যাচটি আপনারা উপভোগ করছেন এই খেলা শেষের পর আরও 2টি ম্যাচ থাকবে আনচেন এরিনার প্লেগ্রাউন্ডে হৃদয় বাংলা 2 নম্বর জার্সি দিতে পারা
হেডে চেষ্টা হৃদয় বাংলার টার্গেট প্রতিপক্ষ ঢুকে ঢুকে গোল করবা একক প্রচেষ্টায় পারলেন না আটকে দিলেন প্রতিপক্ষ হৃদয় বাংলা লম্বা একটা পাস দেওয়া পায় তারা কিন্তু গতিটা বেশি ছিল বলের উপরে তার এই পাসটা তার সতীর্থ কিন্তু ধরতে পারলেন না 35 plus tournament অনুষ্ঠিত হচ্ছে এই বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার ফুটবল 2025 IM10 NL প্লেগ্রাউন্ডে আমি অবশ্য 40 প্লাস একটি পাস রয়েছে এই মাঠে ক্ষেপতার গতিতে হৃদয় বাংলা পারলেন না জুয়েল দারুণ একটা পাস দেওয়া পায় তারা ছিল জুয়েলের শেষ অব্দি তার সাথে একটু বলটা ধরতে পারে হৃদয় বাংলা নিজেদের অঞ্চল জুয়েল আবারও হৃদয় বাংলা নিজেদের অঞ্চল ডি বক্সে আনাগোনা লম্বা করে চালিয়েছেন ওখানে সাইডলাইনের বাইরে বল এইকিন এটা 32 জিবি না 177 20-40 মিনিটের ম্যাচ মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে এই যে সাইকেল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে টিসির আলাদা বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 লাফিয়ে উঠেছিলেন গোলকিপার বলটি আটকাবার জন্য কিন্তু পোস্টের উপর দিয়ে তারা চলে গিয়েছিল গোল লাইনের পারে ওয়ালিদ পালেন না হৃদয় বাংলা 2 নম্বর জার্সি বইতে খেলোয়াড় চমৎকার একটা পাস কিন্তু না দারুণ সুযোগ ছিল গোল করবার কর্নার জুড়ে গেছে হৃদয় বাংলা তাদের এই টিমের জন্য হৃদয় বাংলা শট ভুলভাল শট এই শটে গোল হয় না অন টার্গেট দেখে অ্যাকুরেসি দেখে মারতে হবে তাহলেই গোল আসবে এলোমেলো চিন্তা এলোমেলো কথাবার্তা এলোমেলো শটে কোনো কিছুই হয় না আকাশী অর্থাৎ নীল কালার জার্সিতে রিভার্সাল বল এবং হালকা পিঙ্ক অর্থাৎ গোলাপি কালার জার্সিতে হৃদয় বাংলা উজ্জ্বল গোল করতে পেরেছেন পাপায় শট টার্গেট ছিল ওখানে জুয়েল দলের ক্যাপ্টেন তো ভাই লস ছিল ডিজেস জিনিস যদি মাথার সাহায্যে জুয়েল কিংবা পায়ের কোনোভাবে একটা টোকা দিতে পারতেন নির্ঘাত গোলে দেখা পেয়ে যেতেন হৃদয় বাংলা টুর্নামেন্ট জুনিয়র কর্তৃপক্ষ ভাগে বিভক্ত কাপ এবং প্লেট রেফারি বাসি খেলোয়াড়ের পরিবর্তন জুয়েল উঠে যাচ্ছেন এবং তার জায়গায় তার একজন সহকর্মী মাঠে নেমে যাবেন রিভার্সাল ভয়েসের পক্ষ থেকে হৃদয় বাংলা
নিজেদের অঞ্চলে বলটা হৃদয় বাংলা চমৎকার একটা লম্বা পাস দিয়েছেন। বাসি কেকেন কে হবেন চ্যাম্পিয়ন সেটা বোঝা যাবে আগামীকালকে। চোখ রাখবেন আর্জেন এই প্লেগ্রাউন্ডে। ট্রফিতে চুমুকে ঘাড়ে নিয়ে উল্লাস করে করে বাড়ি ফিরবে, এরকম একটা টেন্ডেন্সি প্রতিটা দলের জন্য তাদের কিন্তু একটা মেন্টালিটি কাজ করছে। স্বাভাবিক, সবাই কিন্তু চ্যাম্পিয়ন হতে চায় কিংবা চাইবে, কিন্তু সবাই তার হতে পারবে না। যে কোনো একটা দল তাদেরকেই হতে হবে, এটাই চিরাচরিত প্রকৃতির নিয়ম। তবে চেষ্টা করতে তো কোনো দোষ নেই, চেষ্টা করতেই পারে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য। হৃদয় বাংলা নিজের অঞ্চলে পৌঁছা ছেড়ে দিয়েছেন, ওখানে ধরতে পারেন না, খুব সহজে বল চলে গেল সেট লাইনের পর। কে ট্যাকেলটা কিন্তু একেবারে নিষিদ্ধ এই টুর্নামেন্টে। খেলোয়াড়দের এটা জেনে রাখা উচিত, স্লাইডিং ট্যাকেলটা করা যাবে না। অবৈধভাবে ধাক্কা দিলে সেখানে হলুদ কার্ড এবং লাল কার্ড খাওয়ারও প্রবণতা আজকে আমি দেখেছি। এক খেলোয়াড় তিনি পরপর দুটো ইয়েলো কার্ড সমান সমান একটা রেড কার্ড খেয়ে তাকে মার ছাড়তে হয়েছে। ডেঞ্জার জোন, মার্সি পয়েন্ট, ডিবক্সের একটু সামনে মানব প্রাচীর, ফল থেকে ফ্রি কিক, রিভার্সাল ভার্সেন উজ্জ্বল। একজন দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে, ম্যান টু ম্যান একজন আরেকজনকে ঘিরে রেখেছেন। উজ্জ্বল ব্যাক পাস চালিয়েছেন, একটু জোরে হয়ে গেল গতিটা এবং অনেকটা উপর দিয়ে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। হৃদয় বাংলা অঞ্চল আশা করছি হৃদয় বাংলা ব্যাক পাস, দ্বিতীয়ার্ধের খেলাটা চলছে। Reversal pass. Reversal pass. Pass toward Jesse for the final. Volley. For Arjun Korna এখন পর্যন্ত রিভার্সাল পয়েন্টে থলিতে দুটো গোল পরিপূর্ণ হয়েছে। গোলদাতা প্রাণতোষ প্রথম গোলটি করেন এবং দ্বিতীয় গোলদাতা উজ্জ্বল। ছিল কিন্তু মাথার বলের সংযোগ হয়নি, যার ফলে বল চলে গিয়েছিল সরাসরি গোল লাইনের বাইরে। গোলকিপার প্রস্তুত আছেন এখানে। দিবসের বয়সে গোলকিপার হৃদয় বাংলা।
বাধা প্রাপ্ত সামনে থেকে আবার বলেই এবারে কিন্তু বলটা নিচে করে নিয়েছে হৃদয় বাংলা না পারেনি হৃদয় বাংলা খেলোয়াড় উঠে দাঁড়িয়েছেন হৃদয় বাংলা প্রতিপক্ষের ফুটবল লাভার মানুষগুলো ফুটবলের চালানে এই আনটেন এনার প্লেগ্রাউন্ডে খেলা দেখতে এসছেন একটা ছোট্ট শিশু বালক 5 থেকে 6 বছর তাকে যদি জিজ্ঞেস করা হয় সেই তাকে একজন 50 কিংবা 60 বছর বৃদ্ধকে অবশ্যই বলবে যে আপনার প্রিয় খেলা কি ফুটবল যদিও বাংলাদেশে ক্রিকেট কাবাডি ব্যাডমিন্টন আরো অনেক ধরনের জনপ্রিয় খেলা রয়েছে তবে বাংলাদেশের মানুষ আমরা আপামর জনগণ সাধারণ বা জনতা সেটাই বলেন না কেন আমরা কিন্তু ফুটবল লাভার ফুটবল প্রেমী উজ্জ্বল যথেষ্ট চেষ্টা করেছিলেন 7 নম্বর জার্সি অন টার্গেট একুরেসি শট মারতে হবে তাহলে হয়তো গোল আসবে শট চালিয়েছিলেন দুর্ভাগ্য গোল করতে পারলেন না রিভার্সাল পয়েন্টস হৃদয় বাংলা খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে রিভার্সাল বয়েজের 5 নম্বর জার্সি পরে মারতে গুলি যাচ্ছেন তার জায়গায় অর্জন খেলা নামবেন জুয়েল হলো ক্যাপ্টেন রিভার্সাল বয়েজের তিনি মাঠে নামলেন সুযোগ ছিল সে পাঁচটা সুযোগটাকে নষ্ট হয়ে গেল কাজে লাগাতে পারলেন না শূন্য লাফিয়ে উঠেছিলেন হেড দেবার জন্য অল্পের জন্য দর্শক অল্পের জন্য এই যাত্রায় রক্ষা পেলেন হৃদয় বাংলা জলের এই শটটা যদি গোলকিপারের মাথার উপর দিয়ে যেত অর্থাৎ ইয়ারে বিচ করতে পারতেন গোলরক্ষককে ইয়ারে বিচ করে গোলটা কিন্তু আদায় করে নিতে পারতেন জুয়েল বলটা অবশ্যই কাটা থেকে ধরে রাখা সম্ভব হলো না বল চলে গেল সেট লাইনের বাইরে বল কিক ইন হৃদয় বাংলা অঞ্চলে হৃদয় বাংলা ব্যাক পাস দিয়েছেন
সময় নিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় বাংলা সামনে থেকে ঘুরে যেতে পারত লিভারপুল বয়েজের জন্য বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে হৃদয় বাংলা লিভারপুল বয়েজ জুয়েল ডান পায়ে মেরেছিলেন দুর্ভাগ্য জুয়েলের তিন কাঠিতে লেগে গোল পেলেন না খেলোয়াড়টির নাম দলীয় ক্যাপ্টেন লিভারপুল বয়েজের জুয়েল বল চলে গেল ধন্যবাদ আপনাকে সঠিকভাবে আমাকে একটু মেসেজ প্রদান করবার জন্য বাবুরা দেখ এদিকে দেখ কে কিনবে ওয়ালিদ মিস পাস খেলোয়াড় দেখে পাস দিতে হবে ভুল পাস দিলে জুয়েল দারুণ ডিফেন্স হৃদয় বাংলা খেলোয়াড় কাছ থেকে 1-1 জুয়েলকে দিলেন না গোল করতে আজকে দিলেন জুয়েলকে সুপ্রিয় দর্শক মণ্ডলী ম্যাচ অফিসিয়াল মিস্টার রাসেল দেবাসী এই প্লেগ্রাউন্ডে এখন এই খেলা ম্যাচ উজ্জ্বল ফ্রম লিভারপুল বয়েজ ডেকে নিচ্ছি মিস্টার উজ্জ্বলকে 9 নম্বর জার্সি পরতে খেলা উজ্জ্বল আপনি হয়েছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ এই খেলায় পুরস্কারটি গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার মিস্টার রনি তালুকদার তার হাত থেকে দারুণ একটা মুহূর্ত ধন্যবাদ মিস্টার রনি